রাধা কৃষ্ণ তুষ্টি কারণং যত্র যত্র পদ্ম বনানীর চ পুরাণং পঠনং যত্র যত্র সন্নিহিত হই মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিবং যৎ কৃপাতমহং বন্দে নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো দেবতে বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনভো বৈষ্ণবেভ্যো ওম হৃদয়ে তুলসী দেবৈ প্রিয়ৈ কেশবস্য কৃষ্ণ ভক্তিপদে দেবী যস্ত ভক্তি বিলাসনিবাসে মুক্তায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথে জয় শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ কৃষ্ণ গোপাল কৃষ্ণ মাতৃমণ্ডলী মণ্ডলী আপনাদের সন্তানগুলোকে নিজেরা রক্ষণাবেক্ষণ করেন, কারণ এই মুহূর্তে পাঠ আরম্ভ হয়েছে। পাঠের বিঘ্ন ঘটলে অপরাধ হবে, অপরাধ হলে নিজের সন্তানের যেরকম অপরাধ হবে মাতা পিতারও সেরকম ভাবে অপরাধ হবে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার বিষয়। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের চরণে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে একটু সাবধানে রাখেন এবং পাঠ যেহেতু আরম্ভ হয়েছে। হরে কৃষ্ণ। মায়ের কাছে আমার বিনীত অনুরোধ। আমরা সবাই হাত প্রসারিত করে বন্দনা করি। জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র মেলাধর সুভাষাদী গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তাই, জয় গুরু, জয় শ্রী রাধে ইসলাম। সুধী ভক্ত সজ্জন, গৌ ভক্তবৃন্দ, আজকে আপনারা সবাই হরিকথা আস্বাদন গ্রহণ এবং প্রধান শ্রবণ করার নিমিত্তে আমরা সবাই এখানে উপবেশন করেছি। আসলে গুরু গৌরাঙ্গের অশেষ কৃপা না থাকলে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, হরিকথা আস্বাদন করা হতেও সম্ভব শাস্ত্রের ফল। আজকে বিশেষ করে আমি আমার কর্মস্থল থেকে চাঁদপুর শাহরাস্তি, আসলে সবাই নাম শুনেছে হয়তো, পদোন্নতি পেয়ে কুমিল্লা থেকে ওইখানে শাহরাস্তিতে চলে গিয়েছিলাম। ওইখান থেকে বিশেষ করে আপনাদের ভক্ত সজ্জনের বৈষ্ণবদের পদরেণু মস্তকে ধারণ করার অভিলাষে আমি এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমার স্বপনদা, ওদিকে মানিকবাবু কুমিল্লার পরম ভক্ত, এদিকে রাজীব সহ আপনারা সকলের যে আকর্ষণ, ভগবানের প্রতি ভক্তের যে একটা প্রেম, যে একটা ভক্তি, যে একটা ভালোবাসা থাকে, সেই ভালোবাসার নিমিত্তে ভক্তদের মাধ্যমে সমন্বয় করে সাধিত হয় ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। সুতরাং এখন উপবেশন করার, দেশাসনে বসার যোগ্যতা, মেধা, প্রজ্ঞা আমার কিছুই নেই। দীর্ঘ 1 মাস মনে হয় এটি এখানে আপনারা নিয়ম সেবার মাসে তথা কার্তিক ব্রত হিসেবে আপনারা সুন্দরভাবে সুচারুভাবে পরিপালন করে ভক্তদের মনোরঞ্জন করার চেষ্টা করে যাচ্ছেন। আমি আপনাদেরকে এই চরণে আমি আবারও আসল প্রভূতি নিবেদন এই জন্য করছি, আপনারা এভাবে মহান ব্রত, মহান সাধন যজ্ঞ করেও ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। অকালে যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে সাধুদেরকে মনোরঞ্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি আমার গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের প্রতি প্রণতি নিবেদন করছি, যুগ যুগ যুগান্তরে এভাবে সাধু সজ্জনদের ভক্তরঞ্জন করে সনাতনী জাগরণী অগ্রণী ভূমিকা পালন করার
লক্ষ্যে আপনাদের অবিচল ভক্তি রাধা মাধব গুরুগণাকে যাতে নিশ্চিত করে তত্ত্ব বিশারদ ভাগবত তত্ত্বা অনেক বিশ্লেষণ সুন্দরভাবে সুচারুভাবে আপনাদেরকে আস্বাদন করেছেন যে আমার ক্ষমতা আমার যোগ্যতা কিছু নেই, এটা আপনাদের কৃপা যদি হয়, আমার গুরুগণের কৃপা যদি হয়, আমি স্বল্প সময়ের মধ্যে কিছু আপনাদের অভিজ্ঞতা আস্বাদন শ্রবণ করার চেষ্টা করব। প্রথমে আমি প্রণতি নিবেদন করছি শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডস্থ আমার পরম আরাধ্য গুরু মহারাজ বৈষ্ণব শিরোমণি ভক্ত প্রবর ভগবত্তা বিশারদ শ্রীমৎ বজবুরি দাস বাবাজির আতুর চরণে আমি নিবেদন করছি যার জন্য জগৎ সংসার আমি দর্শন পেয়েছি, আমার আদ্যগুরু মাতা পিতার শ্রীচরণ আমি শ্রদ্ধা করে নিবেদন করছি, প্রণতি সহকারে নিবেদন করছি আপনাদের মহান ভক্ত বৈষ্ণবদের শ্রীচরণ আমি আবারও দ্বিতীয়বার মাথায় আর মস্তকে ধারণ করলাম আপনাদের প্রধান। জয় রাধে। ভগবত তত্ত্ব ভগবত শক্তির প্রেরণায় উজ্জীবিত হওয়ার জন্য আমাদের ভগবত রচনা অমর পুরাণ শ্রীমৎ ভাগবত। অমর পুরাণ শ্রীমৎ ভাগবতম আমাদের সনাতনী সংবিধান। একটা রাষ্ট্র যেমন সংবিধান ছাড়া পরিপালন করা সম্ভব নয়, তেমনই আমাদের সনাতনী ধর্মের সনাতনী বৈষ্ণব সমাজের তথা সমগ্র বিশ্বব্যাপী বিশ্বের কল্যাণ শান্তি কামনার নিমিত্তের জন্য অমর পুরাণ ভাগবত অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বৈষ্ণব ভক্ত এবং ভগবান ভক্ত বৈষ্ণব ভগবানের সম্বন্ধটা তৈরি করার জন্য সৃষ্টি করার জন্য একমাত্র মাধ্যম হল শ্রীমৎ ভাগবতম। ভাগবতমে আমাদের যে তত্ত্ব যে বিশ্লেষণগুলা বর্ণনা করে গিয়েছিলেন, সেই জিনিসগুলা যদি আমরা জীবনকে কাজে লাগিয়ে আমরা চলতে পারি, তবে এই জীবনের সংসার ও বিশ্ব সেবার মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব। একমাত্র প্রয়োজন মন মনা ভব। ভগবান বারবার কথাটা শ্রীমৎ ভাগবত গীতাতে স্পষ্টভাবে বলেছেন, মন মনা ভব। আমার প্রতি মন নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। মন মনা ভব মত ভক্ত মদজাতি মান নমস্কার সত্যম তে প্রতিদানী প্রিয়সী মে। আমার ভক্ত হও, আমার প্রতি মন নিবিষ্ট করো, আমার ভক্তি পরায়ণ এবং আমাকে নমস্কার করো। কেননা তুমি আমার একান্ত বন্ধু। আমি প্রতিজ্ঞা করছি অন্তিমে তুমি আমাকেই পাইবে। তাহলে শুধুমাত্র একমাত্র মনটাকে আপনি আমার জীবন মহাপ্রভু পরিহত জীবের জন্য, পরিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি যে প্রেম নিয়ে, যিনি ভালোবাসা নিয়ে আসছেন, আমাদের চারটি যুগের মধ্যে, তিনটা যুগের মধ্যে ভগবান এত সহজভাবে ভক্তের মনোরঞ্জন করার জন্য জগতে অবতীর্ণ হন নাই। তাই তো ভগবান বহু সুন্দর উচ্চ স্বরে কান্তে প্রভু জীবের লাগিয়া চেতন রাম জীবে কৃষ্ণ নাম দিয়ে আমাদের শ্রীমন মহাপ্রভু ভগবান বহু সুন্দর, তিনি আমার কিন্তু কাটছেন। আমি অধম পতিত পাবন। কেন পতিত পাবন করা হয় ভগবান বহু সুন্দরকে? তিনি কলির পাবন হতা, তিনি যুগধর্ম, কলির যুগের যুগধর্মকে পরিপালন করার জন্য একমাত্র শ্রীমন মহাপ্রভু ভগবান রূপে, তিনি ভক্ত রূপে আমাদের এই কি রাধা কৃষ্ণের দুই ভাগ, এক ভাগ নিয়ে তিনি
তিনি হরিতে অবতীর্ণ হয়েছেন। শ্রীমন মহাপ্রভু বহু সুন্দর আমাদের জন্য এত আপন প্রাণে ব্যাকুল চিত্তে তিনি আমাদের কত কিছু তিনি প্রদান করে গিয়েছেন। ভাগবতী আমাদের অনুশাসন। আমি ভাগবত আলোচনা বা ভাগবত প্রকাশ করার মতো শক্তি গুণ মেধা প্রথমই করেছি, তবে কিছুটা আলোচনার নিমিত্তে এখানে উপস্থিত হয়েছি। তো বিশেষ করে আমি একটা কথা বারবার বলবো, আমরা যে নিয়ম সেবার মাস, আমাদের রাধাকুণ্ডের বৃন্দাবন অনুযায়ী নিয়ম সেবার মাস গত একাদশীতেই সমাপ্তি হয়ে গেছে। এরপর রাস পূর্ণি গিয়েছে, রাস পূর্ণিতেও নিয়ম সেবার মাস সমাপ্তি ঘোষণা করেছেন বা তার ব্রত শেষ করেছেন। এবং অনেকের কার্তিক ব্রত, কার্তিক ব্রত এখনো যাই এখন তারিখ তো আজকে আচ্ছা এটা হয়ে গিয়েছে, তাই না? তো যে যে ভাব নিয়ে যে মত নিয়ে আছেন ভালো, সমস্যা নেই। এই পুরো মাসটা আমরা ভক্তি সহকারে ভগবানের আমরা ভগবান দামোদরে আমরা গুণকীর্তন করে করছি। এটা পরম সৌভাগ্য এই ভক্তদের মাধ্যমে আমরা পাচ্ছি। এর থেকে কি হয়? আমি আবার বলছি, চৈতন্য ভাগবত শ্রীমন মহাপ্রভু নির্দেশনা প্রদান করে দিয়েছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। ভারত ভূমিতে জন্ম, এই যে আমরা ভারত ভূমিতে মনুষ্য জন্ম গ্রহণ করেছি, আমার শ্রীমন মহাপ্রভু বলছে তোমাদের সার্থক করার জন্য কি করতে হবে? আগে নিজের সার্থকতার নিজে তৈরি করো, তৈরি করার পরে তারপরে তুমি এই সেবা অন্যকে বিলিয়ে দিয়ে তোমার জীবনকে সার্থকতার কাজে নিবিষ্ট করো। ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি, আগে নিজের জন্ম সার্থক করে পরোপকার। যেমন ভক্তরা যেভাবে সার্থকতার সাথে করছে নিরলস ভাবে, এভাবে দেখুন। কিছুদিন পূর্বে গত পরশু এক অভাব কাণ্ড গেলাম। আমি যখন কর্মস্থলে যাই, এক সাধু, আমি যে গাড়িতে উঠেছিলাম সামনে উপরে ছিলেন এক ভদ্র মহিলা, তিনি সনাতনী, আমাদের সনাতনী একজন, গাড়িতে উঠলেন। কিন্তু জায়গা পাচ্ছে না, ভদ্রলোক সাধু সুন্দরভাবে ছবি নিয়ে সামনে ফিরে চলে গেলেন। আমাকে উত্তর দিনে ছুটি দেন। তো যাওয়ার পরে ওই ভদ্রমহিলা এত তাড়াহুড়ো, এত অবিচল যে তাকে মানে ড্রাইভারকে যে 10টি টাকা দিবে, ভাড়াটা দেবে, টাকা দেওয়ার সময় নেই, কোনো রকমের ঢিলা মেরে তিনি পরিত্যাগ করে গেলেন। টাকাটা তৎক্ষণাৎ কোথায় পড়ে গেলেন? মাটিতে পড়ে গেলেন। তো ড্রাইভার তো অভাব হয়ে গেল, কিন্তু সম্ভব কি ধরনের আচরণ। তো টাকাটা ওই যে সাধু অল্প বয়সে, একটু বয়স কমে, যে কি মতন থাকে বয়স কম, পড়াশোনা করে হয়তো পার্থক্য কোম্পানিতে চাকরি করে একদম সুন্দর আমাদের বৈষ্ণবী তিলক ধারণ, তুলসী মালা করতে সব সুন্দরভাবে রাস্তা করছে। একদম ছবি নিয়ে টাকাটা সে পুড়িয়ে ড্রাইভার ভাইকে টাকাটা প্রদান করেছে। তৎক্ষণাৎ একটু পরে সে তাকে 100 টাকা নোট ভাঙতে ছিল না। তো আমার কাছে আবার দেখি 90 টাকা, ভাঙতে কোথায় দেবো? আমি বললাম বরঞ্চ যে একটু কাজ করেন, একটু বরং করতে হয়, ইনকেট করে বৈষ্ণব সবাই কাজে লাগুন, আমি 10 টাকা দিয়ে দিচ্ছি। উনি তো যাচ্ছে নিলেন না, তারপর দিয়ে দিচ্ছি, তারপর তোর পরিষেবা গ্রহণ করবেন। তাহলে আমি কেন কথাটা বলছি? সাধুরা, নিষ্কণ্টক সাধুরা সবসময় এমনই থাকে। ওইখানের মধ্যে আমার সনাতনী ধর্মের, আমার ধর্মের বলো না, মুসলিম ধর্মের ভাই, সে তো বললো এত সুন্দর, এত আচরণ, আপনাদের এত সমন্বয়। আমি বললাম সাধুরা কোথায় থাকে জানেন? তেরা কাঠা নেড়া মাথা। আপনারা শ্রীধাম বৃন্দাবনে গেলে দেখবেন আমাদের যে সর্বস্বামীকে আমরা ভজন করি, আমরা সর্বস্বামী সাধন করি, তাকে অনুসরণ করি। সর্বস্বামীর মধ্যে কিছুদিন আগে দাদা পাঠে আমি দেখেছি, শুনেছি, সর্বস্বামীর মধ্যে একজন ছিল সনাতন গোস্বামী। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সনাতন গোস্বামী তৎকালীন ভারতীয় উপমহাদেশের মধ্যে তিনি একজন বিখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন একটা মুসলিম দরবারে, মুসলিম শাসন দরবারের ভিতরে। এবং তার ভালোবাসা দিয়ে মুসলমান শাসক তাকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বুকে টেনে নিয়েছিলেন। যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, তার ভালোবাসা থাকলে, সে নীতি আদর্শ থাকলে সবাই তাকে ভালোবাসবে।
সে দৃষ্টান্ত প্রমাণ আমার সনাতন গোস্বামী। সে সনাতন গোস্বামীর এত উত্তর, এত বৃত্তের সম্পদশালী হওয়ার পরেও তিনি অকাতরে শ্রীরাম বৃন্দাবনকে মাটিতে ধুলায় ঘোরাঘুরি করে তার ঐশ্বর্যকে বিসর্জন দিয়ে, অর্থ সম্পত্তি বিসর্জন দিয়ে তিনি সেরা কথা ডেরা মাথা ধারণ করে আমাদের শ্রীমদ ভাগবতকে নববিদ্যাকে জানন করে তিনি দৃষ্টান্ত দিয়ে গেছেন যে এই জীবন আমাদের জন্য কিছু না। বাড়ি, গাড়ি, ধন, সম্পদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আপনি কার জন্য দিয়ে যাবেন? কিসের জন্য করছেন? কার জন্য করছেন? এত কষ্ট করে তাদেরকে লালন পালন করছেন। আমরা যখন শেষের সময়টা আসবে না, একদিন, দুদিন, 3 দিন, 10 দিন পরে দেখবেন জয়নিতাই একমাত্র। তাই শাস্ত্রে বলছেন তমেব মাতাচ্চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সদা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেবাদেব। ভগবান তমেব মাতাচ্চ পিতা তমেব, হে প্রভু তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সকল দেবতার দেবতা। একমাত্র অনাদির আদি বৃন্দ, অনন্তমূর্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, তিনি আমার ভগবান। তাহলে আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার পতিকে ভালোবাসেন, আপনার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসেন, ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসাটা যদি আপনি একটু রাধা মাধবকে, আমাদের গুরু গৌরাঙ্গীকে সমর্পণ করে দেন, আপনি দেখবেন আপনার ভবসাগর, যে আমরা এই যে ভবসাগরে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা জড়জগতের কামনা বাসনায় নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি, সেটাকে পরিত্রাণ করার একমাত্র পথ, একমাত্র রাস্তা হলে আপনার গুরু গৌরাঙ্গের মাধ্যমে, সদগুরু আশ্রয় কৃপার মাধ্যমে আপনি অনাদির আদি পর্যন্ত আপনার জন্য শরণাপন্ন হবেন। রাধাকুণ্ডের বিনোদ বাবা তিনি একটা কথা বারবার বলছিলেন, ভক্ত ভগবান। ভগবান বলছেন ভক্ত আমার হৃদয়, আমিও ভক্তের হৃদয়। ভগবান ভক্তকে বলছেন ভক্ত আমার হৃদয়, আমিও ভক্তের হৃদয়। ভক্তকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারি না। আর ভগবানকে ছাড়াও ভক্তরা কখনো এক মুহূর্তে জীবন যেমন করতে পারে। তাহলে আমরা এই যে সাগর, মহাসাগর নিয়ে আমরা চলছি, আমরা এই কিতাব জ্বালার মধ্যে বসবাস করে আমরা দুঃখের কারাগার। আমরা অনেকে বলি কত সুন্দর সংসার, কাউকে যদি প্রশ্ন করা হয় ভজন করুন, একটু নাম সংকীর্তন করুন, জপ করুন, সময় ফেরি, আর একটু সময় প্রয়োজন। আমার নাতিটা একটু বড় হোক, আমার সন্তানটা একটু ভার্সিটিতে পড়ে, তো সে একটু কর্মজীবী হোক বা কর্মে লেগে যাক, তারপর সময় পাবো, অবসর পাবো, আমি কি করবো? আমি একটু তখন সময় পাবো। আসলে এইভাবে করতে করতে সময় কিন্তু শেষ। আর ভজন করার সময়টাই কোথায়? আপনি কি কখনো জ্ঞান করতে পারবেন যে আপনি 2 দিন 3 দিন পরেও আপনি বেঁচে থাকবেন বা আমি থাকবো জড়জগতে? তাহলে এখন যে সময়, প্রতিটি জীব তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। আমি যেদিন জন্মগ্রহণ করেছি ওই দিন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আমার শেষের সময়টা যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আমি আসতে পারি। কাজে ওই সময়টার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশনটা হলো একমাত্র ভজন, একমাত্র হরির নাম সংকীর্তন, সাধু সঙ্গ, হরিসঙ্গ, হরিকথা আস্বাদন করা। যখন সময় পান, যখন সুযোগ পান, আমার গৌরসুন্দর মহাপ্রভু সহজ করে দিয়েছেন। যে যেখানেই থাকেন, হাটে থাকেন, কর্মস্থলে থাকেন, রান্নাঘরে থাকেন, যেখানেই থাকেন, কিন্তু মুখে ভজন দিয়ে হরির নাম, মহামন্ত্র হরির নাম বলতে তো কোনো বাধা নেই। অভিযোগের কোনো যাগযজ্ঞ তপস্যার কোনো প্রয়োজন নেই। একমাত্র হরির নামই আপনাকে মুক্তি লাভ করতে পারে।
হরির নাম করলেই পরে আপনার জীবনে কি করতে হবে, তুলসী মহারানীকে যদি আপনি প্রতিদিন যদি তাকে তাকে সেবা দেন, তাকে তুলসী মহারানীকে পরিক্রমা করে সকাল সন্ধ্যা কীর্তন করেন আর হরির নাম করেন, সাধুসঙ্গ করেন, অনায়াসে আপনি চিন্ময় ধাম ভগবত ধামে যে প্রবিষ্ট হবেন সে ভাগ হতে প্রমাণ। খুব কঠিন নয়। আমার মতন জড়াগ্রস্ত লোকদের কঠিন। আপনারা সহজ সরল মন ভক্তি সহকারে করলে অপরাধ করার পরেও ভগবানের সান্নিধ্য লাভ করেছে এমন প্রমাণ আছে। ভগবান রামচন্দ্র একদিন পরীক্ষা করার জন্য এক মণিবর পাঠালেন, রত্নাকর নামে এক দুষ্য। রত্নাকর প্রচন্ড অন্যায় ব্যভিচারে অত্যাচারিত ছিলেন। এক সময় এমন পাপে এমন অন্যায় অত্যাচারে তিনি নিজের জীবনে পাপ স্তম্ভ ছড়িয়ে গেছে, সে কখনো প্রকাশ করতে পারছে না। হঠাৎ করে প্রতিনিয়ত তার সংসার পরিচালনা করার জন্য যাকে সামনে পায় অপহরণ করে, কাউকে ব্যত্রাঘাত করে, কাউকে অন্যায়পূর্বকভাবে অবৈধ সম্পদ অবৈধ অর্থ উপার্জন করে তার সংসার পরিচালনা করার জন্য প্রতিদিন তিনি লেগে যাচ্ছে। এভাবে করে করে সংসার, তার মা বাবার সেবা করছেন, তার সংসার পরিচালনা করছেন। হঠাৎ করে সে মণিবর যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, মণিবরকে দেখি রত্নাকরের থামানো, এই যে সাধু দিকে ধারাও, কোথায় যাচ্ছ তুমি? কেন বাবা? আমি তো যাচ্ছি ভজনালয়ে যাচ্ছি, তোমার কি সমস্যা? আরে ভজনালয়ে বাদ দাও, তোমার কাছে কি কি আছে তাড়াতাড়ি দাও আমাকে, তোমার 12টা বেজে যাবে। আরে বাবা, আমার কাছে কি থাকবে? আমি তো একমাত্র ভগবান রামচন্দ্রের ভজন করে নাম ছাড়া, হ্যাঁ, আর আমার অর্থ অলঙ্কার কিছুই নেই। একটাই অলঙ্কার আমার আছে, সেই অলঙ্কারটা হলো আমার সেই কণ্ঠে তুলসী মালা, আর এখানে সেই জপের মালা, আর কিছু নেই। কিনিবের ভাই না, তোমার কাছে অনেক যা আছে এর মধ্যে দাও, নতুবা তোমাকে আমি এখন ভাত করি। রত্নাকরের কথা শুনে মণিভর আশ্চর্য হয়ে গেলেন, বললেন বাবা, এই যে অন্যায় করছো, অপরাধ করছো, তোমার কি পাপ হচ্ছে না? তোমার কি গায়ে কিছু লাগছে না? এগুলা রামের মুখে ভূতের নাম, আর ভূতের মুখে রামের নাম শোভা পায় না। কথা বলে না, ভূতের মুখে রামের নাম শোভা পায় না, প্রচলন আছে কথা। তো সে দুরাচারী, সে কিভাবে রাম নামের মহিমা বুঝবে, কিভাবে সাধুর মহিমা বুঝবে? তাই না? না, কিছু হবে না, তোমার যা আছে তা এই মুহূর্তে দিয়ে দাও। তো ভাবা, তুমি পাপ করছো, অন্যায় করছো, তুমি একটু ভাবো। আরে পাপ তো আমি করছি ভালো না, আমি একা পাপ করছি। যেগুলি তুমি নিয়ে অন্যায় করছো, অপরাধ করছি, পাপের ভার তো আমার সন্তানেরা নেবে, আমার বাবা মা নেবে। কখনো না, মোটেও না। শাস্ত্রে বলে না যে যথামান প্রবর্তন্তে তাংস্তম ভজামহং, ভগবান বলছেন যে যেভাবে ভজন করে, যে যেভাবে কর্ম করে, তাহলে সেই ভজন সেই কর্ম ফলান তাকে দিয়ে দিবে। তাহলে তুমি কাজ করো, বরং একটু কাজ করো। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি আমাকে একটা বৃক্ষ আছে, বৃক্ষর মধ্যে দড়ি দিয়ে তোমার বেঁধে, তোমার বিশ্বাস না হলে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে তারপরে তুমি সংসারে ফিরে যাও। সংসারে ফিরে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো, তুমি যে অন্যায়গুলি করছো, পাপগুলি করছো, সে পাপের ফল তারা ভোগ করবে কিনা। যদি পাপের ফল যদি তারা ভোগ করে, তাহলে তুমি আমাকে নিয়ে তুমি যা পারো তাই করো, যাও তুমি আগে। ঠিক আছে, তুমি সাধু এখন থাকবে, বের হবে না। যদি তুমি বের হয়ে যাও, তাহলে তোমার কিন্তু 12টা হবে। তো ঠিকই রত্নাকর মণি পড়ে রত্নাকর, দুষ্য রত্নাকর, তিনি চললেন, গেলেন। যাওয়ার পরে প্রথমেই তার মার কাছে গেলেন। মাকে বললেন, হে মা, গর্ভধারিণী মা, আমি কি কাজ করছি তোমার দেখার বিষয়, কিন্তু আমি যে সংসারের জন্য করছি,
যা তা তোমরা তো ভোজন করছো, সেবা করছো। এখন আমি অন্যায় করে যদি কিছু আনি, সে পাপের ফল তো আমি পাবো, আমার সাথে তুমি পাবে না। মা সাথে সাথে বললো, মোটেও না বাবা, আমি যখন 10 মাস 10 দিন গর্ভধারণ করে তোমাকে লালন পালন করে আর এত বড় করেছি, আমার দায়িত্ব কর্তব্য তোমার কাছে যে বিসর্জন দিয়েছি, এখন তোমার সেই দায়িত্ব কর্তব্য পালন করার তোমারও সময় আসছে। এজন্য, কারণ প্রতিটি সন্তানের কর্তব্য তার মা বাবা লালন পালন করে, সেবা করে, পরিচালনা করে। তেমন ভাবে তুমি যা করছ, যদি কোনো অন্যায় করো তুমি পাবে, পূর্ণ করলে তুমি পাবে, কিন্তু পূর্ণের ফল আমরা কিছুটা ভুল অন্যায় পাবো, অপরাধটা পাবো। এমনই কাছে বাবার কাছেও গেলেন, বাবু তাই বললো, আমি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমি তোমাকে লালন পালন করেছি, তোমাকে সুশিক্ষা করেছি, বা তোকে বড় করেছি, তুমি এখন উপার্জন করে আমাদের লালন পালন ভার গ্রহণ করার কোনো অধিকার তোমার ভাবি, তোমার দায়িত্ব করতে। তাহলে যত অন্যায় যত অপরাধ করছো না কেন, সে অন্যায়ের পাপের বার আমি নিতে পারি না। পরিশেষে গেল তার স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে বললো, গিন্নি তুমি তো আমার স্ত্রী, প্রিয়তমা, আমিও তো অন্যায় করে অপরাধ করে যাই কিছু করে তোমাকে ভরণ পোষণ করি, সে ভরণ পোষণের ফল তুমি পাবে না। তোমার প্রিয়তমা স্ত্রী বললো, আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী। স্ত্রীরা কিন্তু অর্ধাঙ্গিনী কেন বলা হয়? তারা অর্ধেক অঙ্গ, অর্ধাঙ্গিনী। স্বামীর যে পূর্ণের ফল, তার কর্মের যে ভালো জিনিসটা, সেই অর্ধেক পাওনা, অর্ধেক অধিকার দাবি করতে পারে মায়েরা। তাহলে বলছে তুমি অন্যায় অপরাধ করছো, কিন্তু সেই ভাগ্য বরং নিবই না। তুমি যে পূর্ণ কিছু করে থাকো, সেই অংশটুকু আমরা নেওয়ার অধিকার রাখে শাস্ত্রের বিধান। সে তো বেফল হয়ে গেল, কি করবে, এতদিন কি করলাম আমি, কার জন্য এই সংসার, কার জন্য স্ত্রী ভালোবাসা, কার জন্য বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য এই কর্ম করছি। যে কর্ম করি আজকে তারা আমার বিদায়ের দিন, আমার শেষের সময় তারা আসবে না, অথচ পুণ্যের ফল তারা পেয়ে যাবে। আমি সারাটা জীবন কি অন্যায় অপরাধ করি, কত অপরাধ করেছি, সেই খণ্ডনের রাস্তাটা কি হবে এখন? সে বেতন চিত্তে অভাবে সে সাধুর চরণে গিয়ে বললো, সেই সাধু বাবা, আমি জীবনে তো অনেক ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি। বাবা তুমি যা বলো তাই তো শুনি, আমি অপরাধ করেছি, কত খুন করেছি, কত অবৈধ কাম করে আমি সংসার জীবনযাপন করেছি, তো তারা তো কেউ দিবে না। আমার তো এখন কোনো মুখ্য লাভ হবে না, মুক্তি লাভ হবে না, আমার কি হবে? ভগবান রামচন্দ্র ভগবান কিন্তু ভক্তকে প্রতিটি বাবন, হ্যাঁ দেখুন, অপরাধ যতই হোক তাকে রক্ষা করার জন্য ভগবান কেন অবতীর্ণ হন? যদা যদা হি ধর্মস্য গ্রামে বিভবতি ভারত অদ্ভুত ধর্মস্য তদাত্মনা শ্যাম। যখন ধর্মের গ্রামে হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখনই আমি নিজেকে বিধান করি। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান নিজের স্রষ্টা, তাই তো ভগবানকে স্বয়ং বলা। ঠিক আছে, তিনি তার জন্য অবতীর্ণ হন। এরপরে কি বলতে শ্রুতা, পরিত্রাণায় সাধনা বিনাশায় চতুষ্টিতা ধর্ম সংস্থাপনাত্মায় সম্ভব আমি হয়ে গেছি। দেখুন, সাধুদের রক্ষা করার জন্য, আপনাদের ভক্তদের রক্ষা করার জন্য, ওই যে রত্নাগুলি রক্ষা করার জন্য ভগবান রামচন্দ্র মণিবর পাঠালেন। সায়েন্স, সনাতন ধর্ম, সায়েন্স, লজিক, একটা যুক্তি তর্কে আসবে না, আবেগে আসবে না। দেখুন, আমার কথা না, ভাগবতের কথা, রামায়ণের কথা। সে রত্নাকর সে পরিপালন করার জন্য ভগবান ভক্তের বার বহন করেন। শাস্ত্র প্রমাণ, ভগবান ভক্তের বার বহন করেন, তাই তো তিনি বহামহম, গীতায় বলা আছে দেখবেন, দদামহম এবং বহামহম, দুটা শব্দ বিকৃতি করে তৎকালীন ভাগবত
তত্ত্বদর্শী ভক্ত অর্জুন মিশ্র। তিনি বললেন দদামোহন হবে, মহামোহন নয়। তিনি নিজেই গীতা হয়তো ছাপা খানায় কত ভুল হয়েছে, সাথে সাথে মহামোহনটা কেটে দিয়ে দদামোহন বলবৎ লিখেছেন। ভগবান প্রমাণ দিয়েছেন, না আমি ভক্তের বার বহন করি, দদামোহন না, দিয়ে থাকি না, বহন করে থাকি। ভগবানের ভক্তের এত মহিমা কোন শাস্ত্রে তো বলছে, কোন গৃহে যদি কোন বৈষ্ণব শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত বৈষ্ণব যদি গৃহে প্রবেশ করেন, তাহলে সেই বৈষ্ণব বন্দনা আগে করতে হয়। ভগবান নির্দেশ করে আমারটা পুরো আগে তোমার আমার ভক্তকে ভালোবাসা। তাই তো বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখা আছে বাচ্চা কণ্ঠ তরু। আমি কিসের গুরু? দেখুন আমার সনাতন ধর্ম ভাগবত আস্বাদনের মাধ্যমে এগুলি আমাদের আমলে নিতে হবে। ভগবান বলছেন নিজের আচরণী ধর্ম পরকে শিখাও, জীবকে শিখাও। আমার শ্রীমন মহাপ্রভু তিনি ভগবান হয়ে ভক্ত সুলভ আচরণ করে তিনি আচরণ করেছেন, সদাচার পরায়ণ হয়েছেন। তিনি অনাদির আদি গোবিন্দ হয়ে ভগবান হয়ে তিনি ভগবানের নাম কীর্তন করেছেন, হরির নাম বিলিয়ে দিয়েছেন। সেইগুলি যাজন করে তিনি আমাদেরকে বলছেন তোমরা এবার শিখো, জ্ঞান সমুদ্রের ভান্ডারকে অর্জন করে ভগবত ধাম প্রাপ্তি হওয়ার জন্য যে সম্পদের প্রয়োজন সেটা তোমরা গ্রহণ করো। তেমনই ভাবে ওই দিক দিয়ে অর্জুন মিশ্র প্রমাণ করলেন না, ব্যর্থ হলেন যে আসলে ভগবান ভক্তের বার গ্রহণ করেন। প্রমাণ দিতে অনেক দিন অনেক ঘটনাটা আজকে সম্ভব না। যদি সুযোগ পাই আরেকবার হয়তো যদি আপনাদের চরণ পাওয়া আশায় যদি আগে না তখন সৌভাগ্য দুটে তখন কি হবে। ওদিকে রত্নাকর মুনি শরণাপন্ন হলেন। দেখেন ভগবানকে পাইতে হলে ভগবানের নিকটে পৌঁছতে গেলে একজন সদগুরু প্রয়োজন, একজন তত্ত্বদর্শী গুরু প্রয়োজন। হ্যাঁ সেই গুরুটা হবে কি ধরে গৌরের সাথে যিনি আমার সম্বন্ধ, গৌর কেন্দ্রিক যিনি ভজন করেন, যিনি গৌরকে উপাসনা করে সারা জীবন যাপন করেন। দেখুন আমার কি বলবো, আমি অত্যন্ত অদম সন্তান হিসাবে আমার বাবাজি, আমার বাবা মহারাজ শ্রীদাম বৃন্দাবন আদায় কুণ্ডে যিনি ভজন আদায় থাকেন, ওনাকে আমি ফোনটা দিতে পারি না, ভজনে ব্যাঘাত ঘটবে। দেখুন 24 ঘন্টার ভিতরে তারা কত ভজন করেন, রাধা কুণ্ডে থাকেন। আমার গুরু মহারাজ কোনো ভজনে থাকেন, ভজনে প্রায় মোটামুটি 40 বছর উপরে হয় আপনার ভজন সাধনা। দেখুন এবং উনি যে সেবা দিচ্ছেন, কোন সেবাটা আমরা অনেকে মনে করি যে আমাকে 1 লক্ষ টাকা আমার ভাই দিয়েছে, একটা বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, যাই হোক ভাই ভালো, ভাই তাকে প্রশংসা করলাম, অনেক ভালো, কিন্তু আসলে আপনাকে সে ক্ষতি করেছে। এবার বলতে পারে কি বলবেন সাধু আপনি, আমার ভাই আমাকে এত টাকা কষ্ট করে দিয়েছে, এটা ক্ষতি করলো কীভাবে? অর্থ অনর্থের মূল, আপনার অর্থ বেশি হবে, আমাদের টেনশন বেশি হবে, আমাদের চিন্তা বেশি হবে। আমি দেখবেন কোনো ভদ্রলোককে একটু রাস্তায় যদি বের হন, যে তাকে জিজ্ঞাসা করে আত্মসম্প্রসারী ব্যক্তিকে যে বাবা কেমন আছেন, ভালো নেই, কারণটা কি? আমার ফাউন্ডেশনটা 5 তারা দরকার ছিল, আমি 3 তারা হয়েছে, 2 তারাটা হয়নি, ভালো নেই। আরেকটাই সমস্যা ডায়াবেটিসটা বাড়া, ডায়াবেটিসটা এখন বর্তমানে কিন্তু অ্যাভেলেবল। আমার সন্তানটা আজকে কথা শুনছে না, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, আমার স্ত্রী কথা শুনছে না, বা স্ত্রী বলছে আমার স্বামী আজকে বিপজ্জনক হয়ে গেছে। তাতে অর্থনীতি শান্তি দিতে পারছে বলে। একজন অর্থ কম, সে দিনে আনে দিনে খায়। একটা রিক্সা চালক বা একটা শ্রমজীবীকে প্রশ্ন করেন কেমন আছো ভাই, মুসলমান হলে বলবে আলহামদুলিল্লাহ। আর আমরা কি বলবো, ভগবানের কৃষ্ণের কৃপা অনেক ভালো আছি। দেখুন তার কিন্তু কিছুই নেই, তার ফাউন্ডেশনও নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, কিছুই নেই। সুতরাং আমি প্রণতি নিবেদন করব, আপনারা সম্পদ আহরণ করেন, যে সম্পদ আপনার শেষের সময়টা কাজে লাগবে, ব্যালেন্সটা সৃষ্টি করতে হবে। যে ব্যালেন্স হলো হরির কথা আস্বাদন করা, সাধু গুরু কৃষ্ণের গোবিন্দের
চরণামৃত অদরামৃত হৃদয়ে ধারণ করে আপনার এই সম্পদ কৃষ্ণ ধনে ধনিত হয়ে আপনারা নিজের জীবন অতিবাহিত করেন, দেখবেন আপনার এই সম্পদে আমাদের জন্য আসল সম্পদ হিসেবে কাজে লাগবে এবং ভক্তরা যেভাবে সেবা দিচ্ছেন। রত্নাকর যখন বললেন বাবা আমার কি উপায়, তো তত্ত্বদর্শী গুরু হিসাবে মণিপুর এখানে উপস্থিত হয়েছে। তো গুরুদেব মনে বললেন ঠিক আছে, তুমি সুরধরি গঙ্গার তীরে গিয়ে তুমি স্নান করে আসো, স্নান করে আসার পরে তুমি পরিপালন করতে হবে, তুমি এখন থেকে তুমি রাম নাম জপ করো, আমার ভগবান রামচন্দ্রের নাম তুমি শ্রবণ করো, জপ করো। তো তাকে রাম নাম করতে বলছে, তো রাম রাম বলবে, তার মুখে তো রাম রাম আসছে না, রাম রাম আসছে না, কারণ ভূতের মুখে রামের নাম শোভা পায় না। সে চুরি করে অন্যায় করে অপরাধ করে তার জিহ্বা তো কে গেছে পাপে বার হয়ে গেছে, বলবি প্রকাশ করবে কিভাবে? তাহলে বললো মণিবর বললেন একটা কাজ করবে, তার তত্ত্বদর্শী তারা মহাত্মা, তারা মহাত্মা মানে কি আপনার হৃদয়ের কথা আপনার মনের কথা তারা জানেন, তারা জানেন, শ্রী গুরুদেব জানেন। তো বললেন তুমি কাজ করো, তুমি মরা মরা বলো, তুমি মরা মরা বলো। তো মরা মরা বলতে বলতে দেখুন আমরা অভ্যাস করুন, মরা 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 মো, দেখুন মরা মরা বলতে বলতে রাম রাম এসে বসে গেল। এইভাবে করে 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 সেই সুন্দর সাধনা সাধু করে উঠে উঠে কোথায় বলছেন, অনেক সময় আমার বৃন্দাবন আমার গুরু মহারাজের কনিষ্ঠ সন্তান বৃন্দাবনের অধ্যক্ষ এক মন্দিরের তিনি প্রিন্সিপাল, তিনি বলছেন কুটিতে গুটি শিষ্য পাওয়া, সন্তান পাওয়া কুটিতে গুটি। এবার প্রশ্ন আসতে পারে গুরু এটা কুটিতে গুটি, গুরু মহারাজ তো কৃষ্ণ পাওয়া যায় না, সন্তান দেয় পেতে না, উনি বলছেন শিষ্য সন্তান কুটিতে গুটি। কেন? তার আচরণ করে গুরুদেবের ক্রিয়া কার্য পরিপালন করে গুরু গোরাঙ্গের প্রতি শরণাগত হয়ে সে গুরুদেবকে অতিক্রম করে সে ভজন করে সে সিদ্ধি লাভ করতে পারে, অনেক প্রমাণ আছে। তাহলে সেই রত্নাকর যে দুষ্য ছিলেন, যে রত্নাকর অন্যায় অবিচার করে জীবনযাপন করতেন, সেই রত্নাকর সেই সদগুরুর কৃপার মাধ্যমে মণিপুরের মাধ্যমে আমার ভগবান রামচন্দ্রের কৃপার ধরে সে কি হয়ে গেছে, সে মহারণী হিসেবে তিনি বিশ্ব আমরা ভয় বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যত অপরাধ রাস্তা বলছে কৃষ্ণ নামের এত শক্তি এত পাওয়া, আমরা যত অপরাধ যত অন্যায় করছি না কেন, সে নাম ভক্তি সহকারে জপ করলে, নামের মহিমা কীর্তন গুণকীর্তন হৃদয় ধারণ করলে সে পাপ ধরে যায়। গীতায় বলছে, গীতার মাহাত্ম্য বলছে যে প্রতিদিন গীতা পাঠ করেন, গীতাকে আশ্রয় করে গীতাকে হৃদয়ে ধারণ করে যিনি জীবনযাপন করেন, তার অবিচারী ভক্তি যত অভিশাপমুক্ত যত ক্রিয়াকলাপ আছে সেটা সাথে সাথে দূরীভূত হয়ে যায়। দেখুন, তাহলে আমাদের সেই সম্বন্ধটাকে তৈরি করার জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন, তাই না? মাধ্যমের প্রয়োজন, সে মাধ্যমটা হবে একমাত্র গুরুদেব। পতিত পাবন গুরুদেব, গুরুদেব অন্তর্যামী, আপনার অন্তরে হৃদয় কথা তিনি বলতেন। কোন গুরুদেব? যে গুরু গৌরের সাথে সম্বন্ধ। বললাম আমার বাবাজি, সে কথা বলার সুযোগ নেই, 1 মিনিট কথা বলা যাবে না। বাবা আমি একটু ভজনালয়ে আছি, তুলসী পরিক্রমা করছি, গিরি গোবর্ধন পরিক্রমা করছি, শ্যামকুণ্ড রাধাকুণ্ড অনেক কিছু পরম সৌভাগ্য। আমি একটা অদম সন্তানে আমি সরকারি চাকরি করি, তখন এখন করছি। আমি সরকারি চাকরি সুবাদে আমি 20 দিনের ছুটি পাইনি, মাত্র 15 দিনের ছুটি পেয়েছিলাম। আসা যায় আমার 7 দিন লেগে গিয়েছিল। বৃন্দাবন, তারপরে কলকাতা থেকে আমি গিয়েছিলাম।
যাই দর্শন পেয়েছি আমার কাছে 90 দিনও এমন দর্শন পাবো না। আমার গুরু মহারাজ বিভিন্ন তীর্থগুলা ভজনালাগুলা সঙ্গগুলা আমাকে উনি দর্শন দিয়েছেন। আমার আতুল চরণে আমি কোটি কোটি অনন্ত কোটি চরণার আমি নিবেদন করছি। তো বিশেষ করে গুরুর মাধ্যম সচেতনতার জন্য সম্ভব। দেখুন, এক বনের যে ভাগ, আমরা সত্য জানি বনের রাজা ভাগ বলা হয়, সিংহ বাঘ, তাই না, মহাশক্তিশালী। আর আরেকটা হলো তৃণভোজী মানে কি, লতা পাতা খায়। আমরা সাধুরা তো লতা পাতা খাই, আমাদের তো কোনো ইয়ে নেই, তাই না, লতা পাতা যেটাকে বলা হয় নিরামিষ নাকি, লতা পাতা। তো তৃণভোজী গবাদি পশু দেখবেন, গরু, ছাগল, হাতি, এগুলি কিন্তু গবাদি তৃণভোজী পশু, সায়েন্সে বলে, বিজ্ঞানে বলে। আর একটা হলো মাংসাশী পশু। মাংসাশী পশু হলো কি ভাগ, সিংহ, শক্তিশালী, বড় শক্তিশালী দেখা। একদিন ভাগ, বনের রাজা, বনের শক্তিশালী, তো গরুকে, সেই গরুটাকে ধাওয়া করছে, তাকে হত্যা করে সে মাংস বনের পশু কে ভাগ ভোজন করবে, তাই না, রক্ষণ করবে। তখন এমন একটা পর্যায়ে গরু ভয়ে ভিতরে দৌড়াচ্ছে, পিছনে ভাগও পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ করে সামনে এক গর্তের মধ্যে প্রচুর কাঁথা বুঝেন তো, মানে প্রচুর আমাদের ওই আঞ্চলিক ট্যাগ মূলের অঞ্চলে কাদা বলে, কাদা, এই কাদার ভিতরে পড়ে গেল, গরু পড়ে গেল, দিক দিয়ে বাঘ মহাশয় পড়ে যাওয়ার পরে ভাগ্য করলো, এরে বেটা, আমি এখন শুনে আসছি, তোকে খাবো। তো ভাগ বললো, আরে বনের যে আমাদের গবাদি পশু, তৃণভোজী পশু, কাকি বললো, গরু বললো যে এখন খাবি কিভাবে, আমি বিপদে করছি, আমি করতে পারছি না, মানে কাদায় পড়ে গেছি, মানে আর নড়াচড়া করতে পারতেছি না, তুমি তো পড়ে গেছ, উঠবে কিভাবে। ভাগ তখন বললেন যে আমি মালিক, আমি শক্তিশালী, আমি তোকে খাবি এখন, এই মুহূর্তে খাবো। গরুরা বললেন যে আমাকে তুমি খেতে পারবে না, কিন্তু আমাকে রক্ষা করবে একজন, আমার মালিক এসে আমাকে নিয়ে যাবে, আমাকে মালিক রক্ষা করবে আমাকে। ভাগ তখন বললো, আরে বেটা, তোর মালিক বাড়তে, আর আমি তোর মালিক, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মতো করে শক্তিশালী পশু পৃথিবীতে নেই। দেখে অহংকার, দর্প কতটুকু ভাগে, মাংসাশী পশু। সাধুরা তো তৃণভোজী পশু খায়, তাদের তো দর্প নাই, তখন দম বলে। তো যাই হোক, সকাল বেরিয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, কোনো রকমের কাঁধা থেকে কিন্তু ভাত আর গরু উঠতে পারছে না। হঠাৎ করে বিকালবেলা যখন গরুর মালিক খুঁজতে ব্যাপার কি, আমার পোষা গরুটা কোথায় আছে, সাথে সাথে গিয়ে ওই নালাতে, ওই গর্তে গিয়ে দেখো আমার গাড়িটা এখানে পড়ে আছে। সুন্দর করে তাকে তার মালিক এসে গাড়িটা তুলে নিয়ে গেল। ওদিকে ভাগ কাঁথার মধ্যে অনেক চেষ্টা করে উঠতে পারছেন না। ভাগের আর মালিক নিজেই মালিক, নিজেই কাদার মধ্যে পড়ে হাবুডুবিকে এক পর্যায়ে শেষ। তাহলে গাড়ির মালিক তাকে নিয়ে গেছেন, তেমনি সদগুরুর মতন ভগবানের কৃপার মাধ্যমে সে গুরুদেবই আপনার মালিক। যখন আপনি বিপদে পড়ে, যখন আপনাকে রক্ষা করবেন, সেই গুরুদেব আপনার পাশে এসে আপনাকে তুলে নিয়ে যাবেন। আমার মতন ব্যভিচারী, অন্যায় অপরাধীরা নিজে দম্ভ, আমি মহাশক্তিশালী, আমার সাথে কেউ পারবে না, আমার সব শেষ, চূর্ণ, সব শেষ হয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে একদিন ভগবান যখন যুদ্ধে শেষ হয়ে গেলেন, বৃন্দাবন লীলায় শেষ করে যখন দ্বারকা লীলায় গমন করবেন, ভগবানের ভক্ত কুন্তী দেবী, পাণ্ডব বংশের যে মাতা কুন্তী দেবীর নাম শুনছিলেন সবাই জানি। তো কুন্তী দেবী পরম ভক্ত ছিলেন, ভগবানের প্রিয় ভক্ত ছিলেন।
ওদিক দিয়ে ভগবানের আবার পিসিমা, তাই না? কুন্তি দেবী। তো কুন্তি দেবীকে বললো, পিসিমা যুদ্ধ থেমে গেল, ধর্মের জয় হলো, অধর্মের পরাজয় ঘটলো। এবার তোমরা স্বর্ণ সিংহাসন, যুধিষ্ঠিরকে সিংহাসনে নিয়ম অনুযায়ী বড় ভ্রাতা, বড় সন্তান হিসেবে তাকে সিংহাসনে বসে তোমার সন্তান হিসেবে পিসিমা তোমরা এখন সংসার জীবন সুখ ভোগ করো। ওদিকে পিসিমা কুন্তি দেবী বললেন, হে কৃষ্ণ, কোথায় যাচ্ছ তুমি? কেন পিসিমা? আমি আমার কর্তব্য কর্ম সম্পাদন করেছি, চলে তোমরা এখন ধর্ম তোমরা পালন করে তোমরা রাজকার্য পরিচালনা করে প্রজাদের তোমরা মনোরঞ্জন করো। কুন্তি দেবী বললেন, আমাদের সে রাজকার্য স্বর্ণ সিংহাসনের কোনো প্রয়োজন নেই। যেখানে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ ভগবান তুমি থাকবে না, সেখানে আমার রাজ সিংহাসনের প্রয়োজন নেই। যদি বনবাসও আবার যেতে হয়, সারাটা জীবন তো বনবাসী কাটালাম, ধৈর্যধন করতে সারাটা জীবন দুঃখই কেটে গেল। দুঃখ নিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসে? সাধু ভক্তদের, বৈষ্ণবদের যতই কষ্ট হোক, যতই যন্ত্রণাদায়ক হোক না কেন, তাকে ভগবান থেকে, তাকে কৃষ্ণ বিমুখ থেকে তাকে এক মুহূর্ত থেকে দূরে সরাতে পারবে না, পারবে না। যেভাবে তারা, আমি অত্যন্ত আনন্দিত যেভাবে ওরা ভজন করে নিজের আচরণকে পরিপালন করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। তাদের জন্য বারংবার আমি শুভকামনা না, শুধু আমার করা লাগবে না। প্রতিটি কর্মের ফল, প্রতিটা আমল কর্ম তার নিজেই তৈরি করে নেয়। ভগবান বলছেন, যে যথামান প্রভুতন্ত্রের কাজ করব বোঝাম, যে যেভাবে ভজন করে আমি তাকে সেভাবে ভজন ফল প্রদান করে অর্জন করতে হবে আপনাকে। কাটা হেরি খান্ত কেন কমল করিতে দুঃখ বিনা শুক্লা কি হয় বলছে? আপনি কমল তুলতে যাবেন, পদ্ম ফুল তুলতে যাবেন, সে পদ্ম ফুলের ভিতরে আনতে গেলে প্রচুর কাটা। তো কাটা নয় শুধু, ওইখানে যেতে গেলে, সরোবরে যেতে গেলে আপনাকে সাঁতার কাটা জানতে হবে। সাঁতার কাটা না জানলে আপনি শেষ, পদ্ম ফুলের আর আশা করা যাবে না। আর সাঁতার কাটছেন বারো মধ্যে, কাটার পরে দেখবেন ওখানে আমি চারিদিকে পদ্ম ফুলের কি কাটা, কাটা যুক্ত পদ্ম ফুল। তাহলে আনতে যাবে, কাজ করবে, সেটা কি হয়ে যাবে? সাথে সাথে হাতের মধ্যে কাটা বেঁধে যাবে, রক্তকরণ হবে, যন্ত্রণাদায়ক হবে। তারপরও পদ্ম ফুলটা পেতে হলে ওই কোনো অতিক্রান্ত করে যদি অপিষ্ট লোককে বুঝতে পারে, তাহলে আপনি জয়ী হবেন, ইউ আর সাকসেস। তাহলে আমাদের ভগবত ধাম, আমাদের ভগবত শক্তিকে প্রাণকে উজ্জীবিত করতে গেলে আপনাকে শত বাধা, যত সংগ্রাম, হয়তো আপনার বাধা আপনার সন্তান হতে পারে, হয়তো আপনার বাধা আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার ভাই হতে হবে। কিন্তু সাধু পেশে তাদেরকে করুণা করে, তাকে মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের জয় করতে হবে। যেটা আমার শ্রীমন মহাপ্রভু, যেটা আমাদের অনেক ভাগবতের, অনেক মনীষীরা, অনেক ভক্তরা, সাধকেরা, মহাত্মারা প্রমাণ করে গেছেন। ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। তো কুন্তি দেবী বলেন, আমি বনবাসী থাকবো কৃষ্ণ, আমার যাওয়া দরকার নেই, আমার ওখানে সিংহাসন বুক করা দরকার নেই। তুমি নিয়ে যাও কৃষ্ণ, তোমার চরণ যোগনে নিজেদেরকে সমর্পণ করে রেখো। মনের ভাষণটুকু একটি, যোগে যুগে যেন তোমার গায়, তোমার অন্তর, তোমার ব্যাকুলতা, তোমার প্রেম, ভালোবাসাটাকে যেন বিসর্জন দিয়ে তোমার চরণের মধ্যে যাতে আমি আত্মসমর্পণের মাধ্যমে আমি করে যেতে পারি, এটাই আমার বড় স্বার্থ। প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান নৃসিংহ বলছিলেন, হে প্রহ্লাদ, তোমার জন্য আমি আসছি, আমি প্রমাণ করেছি ভগবান স্তম্ভের মধ্যে থাকে। প্রমাণ করেছেন ভগবান স্তম্ভের মধ্যে থাকে। ঠিকভাবে তিনি অধর্মকে বিনাশ করেছেন, ধর্মে জয় করেছিলেন। প্রহ্লাদের ভাবা ছিলেন প্রচন্ড পরিক্রমাশালী একটি অসুর বংশের হিরণ্যকশিপু, তাই না? তো শেষ পর্যন্ত বদলেন, তার মানে অসুর বংশ শেষ হলেন, ভগবান বিনাশ করলেন, ভক্তের মনের বাসনা পূর্ণ করলেন, জগৎকে শিক্ষা দিলেন। বেশ ভালো কথা। যখন বললেন, প্রহ্লাদ, আমাকে কেউ থামাতে পারবে না,
একমাত্র তোমাকে ছাড়া। তাই তো ভগবান তাকে ভালোবাসেন আর ভক্তকে ভালোবাসেন। ভক্তের জন্য তিনি সব কিছু করতে পারেন, ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারেন। তখন বলছিলেন, ভগবান বলছেন, প্রহ্লাদ তুমি একটা কাজ করো, আমি কখনো থামবো না, আমি একবার থামতে পারি। তুমি আমার কাছ থেকে বর যেতে হবে তোমাকে, তুমি কি চাও? প্রহ্লাদ মহারাজ বললেন, কি বললেন প্রভু, কি বলছো প্রভু? আমি কি চাই মানে? আমার কি চাওয়ার আছে? যেখানে তুমি ভক্তের ভগবান, যেখানে তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য, আমার মতন অদম সন্তানকে রক্ষা করার জন্য তুমি বৈকুণ্ঠ ধাম থেকে, তুমি চিন্ময় ধাম থেকে তুমি নেমে এসে তুমি আমাকে রক্ষা করতে আসছো, এর চেয়ে কি ভালো হতে পারে? এর চেয়ে কি ধরনের সম্পদ আমার হতে পারে প্রভু? তুমি বলছো আমার কিছু পাওয়া, আমি সব পেয়ে গেছি। না, তা তো হবে না, তাহলে তোমাকে যেতেই হবে, জলবাস পারবে। কি বলবো? ঠিক আছে, আসলে সাধুরা তো কিছু চুপচাপ থেকে নীরবতা পালন করে লতা পাতা খায়, তাদের কি আর পাওয়ার, কি আর শক্তি? কিন্তু শাস্ত্রে বলছে বড় চতুর কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্তরা বড়ই চতুর, কিন্তু প্রকাশ করেন না। প্রকাশ করেন না তারা, কেমন করবেন না? তাদের কাজ হচ্ছে জগৎকে বিস্তার করার জন্য, তাদের কাজ হচ্ছে জগৎকে দুঃখ দুর্দশা দূর করার করে ভগবান ধাম প্রাপ্তির জন্য তাদের সেবা মহিমা গুণকীর্তন দিয়ে জগৎকে আলোকিত করে প্রদান তাদের তপস্যা। তেমনই ভাবে প্রহ্লাদ মহারাজকে বলছে তোর যেতে হবে, তোর বর চেতে কি প্রভু আমাকে একটা জিনিস দিতে হবে, এটা আমি অবশ্যই চাই তোমার কাছে, একদম বিশাল যেতে হবে, বিশাল যেতে হবে। সেটা কি প্রভু? আমি জানি আমি এমন একটা সংসারে, এমন একটা পরিবারে, এমন একটা বংশে আমি জন্মগ্রহণ করেছি, যে সংসার, যে পরিবার অসুখ, ভগবান বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী, তাদের কি গতি হবে? তাদের যে কোনো নিস্তার নাই, তাদের কোনো পরিত্রাণের কোনো রাস্তা নেই। তারা অনন্তকালের জন্য তারা নরক ধামে, নরকে তারা পতিত থাকবে, তাদের উত্থান নেই, তাদের কি পাবে? এই সুযোগে আমার ভগবান মধ্যে কি চায়, চাইতে হবে। দেখুন ভক্ত কি চায়, ভক্তরা কি চাচ্ছে? জয় রাধে, জয় রাধে, রাধে। প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রীচরণে নিবেদন করে অষ্টাঙ্গে নিবেদন করছে, হে প্রভু, হে জগদীশ্বর কৃষ্ণ, হে অনাদি আদি গোবিন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক তুমি, তুমি নিখিল ব্রহ্মাণ্ডের, অখিল ব্রহ্মাণ্ডের তুমি পরিপালন করে তুমি সকল জীবের মাঝে অবস্থান করছ। তুমি আকর্ষণ নয়, তুমি সর্বাকর্ষক, তুমি জগৎকে সর্বাকর্ষণ করে তুমি তাদেরকে পরিপালন করছো আমাদেরকে। তুমি করুণা সিন্ধু, তাই তো তুমি, তোমার অপর নাম করুণা সিন্ধু। তুমি জগৎকে করুণা করার জন্য, তুমি আমাদেরকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য তুমি যেহেতু আসছো, আসবে তুমি যুগে যুগে আসছো। চেষ্টা করেন কারণ প্রকৃত ভক্ত হলে, বৈষ্ণব হলে আমরা যতই বর্তমানে ভগবানের পরীক্ষা নেয় সাধু বাবার কি করেন মায়েরা, আমরা দেখবেন ভগবানের কাছে যখন আসবেন তো একটা বাধা আসবে, তো আগে বলছি সে একটু মেয়ে একটু সার্বিক একটু পশুদের এটা লেখা, এইটা মনটাকে ধাবিত করার জন্য এটাই আপনার কঠিন পরীক্ষা। দেখুন যদি অপরাধ হয় তোমার সুন্দর দৃষ্টি আমি প্রহ্লাদ মহারাজ ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, প্রভু আমার সেই সংসার, আমার সেই পূর্বপুরুষ, আমার পরিবার পরিজনকে উদ্ধার করার জন্য, তাদের মুক্তি লাভের জন্য আমি তোমার শ্রীচরণে আমি করুণা ভিক্ষা চাচ্ছি প্রভু। তারা যেন যুগ যুগান্তরে তোমার চরণ পদে রাষ্ট্র লাভ করতে পারে, আমি তোমার কাছে সেই পর সেই প্রার্থনায় আমি নিবেদন করছি।
জয় জয় নিতাই গৌর রাধে। দেখুন, ভক্তের জয় হোক, বৈষ্ণবের জয় হোক, জয় জয় বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মহারাজের জয়। তাহলে এই যে দেখুন ভক্তের কি মহিমা, ভক্তের কি কৃপা, তারা সদালু, নম্র, ভদ্র, বিনয়ী। তার 10টা বকা দিল, কেমন আছো ভাই? আমার নিতাই চাঁদ যখন জগাই মাদাইকে যখন উদ্ধার করলেন, আমার শ্রীমন মহাপ্রভু তো পাঠালেন, যাও নিতাই তুমি নামের হাট বসাও নবদ্বীপের ধারে, রাম নবদ্বীপের ধারে ধারে গিয়ে কৃষ্ণ নামে দীক্ষিত করো। হরির নামই একমাত্র সম্ভব। হরির নাম হরির নাম হরির নামই বলতে বলো করো নাস্তিক 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 বলছিল না, একমাত্র হরির নামই একমাত্র আমাদের অবলম্বন। আর এছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার বলা মানে ধ্রুব সত্য। ইংরেজিতে বলা হয় ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, তাই না? তাহলে চিরন্তন সত্য, হরির নামই একমাত্র অবলম্বন। তার নিতাই চাঁদ জগাই মাদাকে উদ্ধার করার জন্য গেলেন, অনেক কষ্ট, অনেক সহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে। নিতাই চাঁদ কিন্তু করুণা আসিত, তিনি কখনো তাকে প্রতিঘাত করেননি। কৌশিক কানা দিয়ে আঘাত করেছিলেন, উচ্চ স্বরে বলছিলেন, মেরেছিস কৌশিক কানা তাই বলে কি প্রেম দেব না। তুই কৌশিক কানা আমাকে মেরেছিস, তাই বলে তোকে প্রেম দেব না। আয় ভাই জগায়, আয় ভাই মাধায়, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। তারপরে একবার শুধু মুখের বদন বলে হরির নাম বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামের গুণ, নামের মহিমা, শান্তির প্রতীক, আকর্ষণের প্রতীক আমার শ্রী মহানাম, তার ব্রহ্ম মহানাম। সাধুরাজের লক্ষণ গুণই শিখে, এটা তারা কেন বুঝে না। তার একমাত্র অবলম্বন সেটাই। নিতাই চাঁদ জগাই মাদাকে উদ্ধার করার জন্য এই নিমিত্তে গেলেন। আমার বড় সুন্দর যখন দেখলেন উত্তরজামী হিসাবে, কি করে আমার ভক্তকে ব্যত্রাঘাত অন্যায় করে তাকে কৌশিক কানা আঘাত করেছিস, আমি এই মুহূর্তে আমি কি পাঠাবো? আর সুদর্শন চক্র, ভগবানের মহাপ্রভু সুদর্শন চক্র আহ্বান করলেন, এই মুহূর্তে কার ধ্বংস করবো? আমার ভক্তকে নাশ করতে আসলে তাকে ধ্বংস করবো। গেলেন, পাঠালেন, কিন্তু নিতাই চাঁদ শ্রীমন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে বলতো, প্রভু তুমি কেন আসছো? তুমি কি প্রতিজ্ঞা নিয়ে আসলে? তুমি কলির পাবন অবতার, তুমি কলিতে আসছো প্রেম দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। সে আমাকে নাশ করতে আসছে, তুমি ক্ষমা করো না। ভগবান বড় সুন্দর বলেন, কি করে সম্ভব? ভগবান বড় সুন্দর শ্রী চরণে গিয়ে জগাই মাদায় যখন আশ্রয় গ্রহণ করলেন, ভগবান শ্রীমন মহাপ্রভু বললেন, আমার ক্ষমা করার কোনো অধিকার ক্ষমতা নেই। দেখুন, ভগবান হয়ে বলেন যে আমার ক্ষমা করার কোনো অধিকার ক্ষমতা নেই। বৈষ্ণবকে, ভক্তকে ভগবান কোথায় রেখেছেন দেখেন? পারেন না ক্ষমা করতে পারি? ওনাদের আগে পর্যন্ত বরঞ্চ আমার ভক্তের কাছে অন্যায় করেছিস, ওইখানে গিয়ে তুই ক্ষমা ভিক্ষা করো, সে ক্ষমা করবে। ঠিক জগাই মাদায় আমার নিতাই চাঁদ করুণা, নিতাই কৃপা না হলে আমি গৌরকে পাবো না, আর নিতাই গৌরের কৃপা না হলে বলে রাধা কৃষ্ণের কৃপা হবে না। দেখুন, আমরা গৃহের মধ্যে অনেক বিগ্রহ রাখি না, অনেক দেবদেবী। আমার গুরু মহারাজ যখন বলছিলেন, আমি আমার ছোটবেলা থেকে ছিল না, অভ্যাসটা ছিল না। অনেকে বলতেন ওনাদের সন্তান আপনাদের আমার গুরু দাদা এর এই এখানে এইটা সেটা বিভিন্ন দেবদেব ওখানে আছে, সিনেমা হল হয়ে গেল, সিনেমা হল হয়ে গেল। এগুলি কেন? এখানে শুধুমাত্র থাকবে তা এখন আমার ভগবানের বিগ্রহ থাকবে। হ্যাঁ, বিগ্রহ হোক বা চিত্রপট হোক, সেটাই হোক, এগুলো থাকবে, তাই না? আপনাদেরকে একটা আমি চরণে নিবেদন করে বলছি, গৃহে যদি রাখতে চান, আপনার সবার আগে নিতাই গৌরের বিগ্রহ রাখবেন।
কারণ আমার হৃদয় বড়ই কৃপালু, তারা আপনার কাছে কিছু চায় না, তারা একমাত্র আপনার কাছে হরির নাম চায়। হরি বল। আর অন্যরা চাবে, দেখুন আরেকদিন যদি বলবো, যদি সুযোগ পাই না, ভক্ত সঙ্গে আপনাদের চরণে পাই, সেবা পাই, সেটা হলো সংক্ষেপে সংক্ষিপ্ত বলছি, সেটা অবতারণা করছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? মুখে বলতে হবে না, কর্মে দেখাতে হবে, তাই না? তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো আমাদের ভগবান শিব কোনো অংশে কম নয়, তিনি বৈষ্ণব চূড়ামণি। ওনার ভজন ছাড়া, ওনার কৃপা ছাড়া আমরা কখনো ভজন পথে প্রাণ হতে পারি না। কিন্তু তিনি অল্পই তুষ্ট, একজন ওনাকে কি বলা হয়? আশুতোষ। আবার রেগে গেলে কিন্তু সারা পৃথিবী মহা পড়ে করে দেবে। দুষ্ট যে একটা আছে কি রাগ বিষয়। আর ওদিকে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, দেবলোকে ব্রহ্মা, দেবতাদের স্থান ব্রহ্মা, তাই না? ওনারও কিন্তু দয়ার আছে, কিন্তু মাঝে মধ্যে কেঁপে গেলে কিন্তু লন্ডমন্ড করে দেবে, তাই না? কিন্তু ভগবান বিষ্ণু জানেন, ভক্তরা আজকে বলছি না, ওদিকে যাচ্ছি না, কিন্তু বিষ্ণুকে পরীক্ষা করার জন্য যখন গেলেন ভক্ত, দেখলেন বিষ্ণু করুণাময়। ওনার হৃদয়ে যখন পদ রাখলেন, পা রাখলেন, চরণ রাখলেন, তখন বিষ্ণুর পদসেবা করতেছেন লক্ষ্মী দেবী, তাই না? তখন এই পায়ের আঘাত পাওয়ার উপরে বলছিল, আমার উপরে যে পাটা রেখেছো বাবা, তুমি কষ্ট পেয়েছো কিনা? দেখো, ভগবান বলছেন, আমার পায়ে তুমি, আমার হৃদয়ে যে পাটা রেখেছ, আমার কষ্ট একদম পাটা রাখতে গিয়ে তুমি ব্যথা পেয়েছো কিনা? ভক্ত তো অবাক কাণ্ড। শিবে এত মহা রণ্ড করে দিতে, ব্রহ্মা করে দিচ্ছে, বিষ্ণু ভগবান তিনি প্রতি উত্তরে আমাকে দয়া দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। তাই বলে এই তো ভগবান, এই তো ভগবানের বিষ্ণুর ভক্ত যিনি, তাকে বলা হয় বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলা হয়? যিনি বিষ্ণু বা ভগবানের ভক্ত। ভগবানকে ধ্যান করেন, ভক্তকে ধ্যান করেন, ভগবানকে অনুসরণ করে, নাম কীর্তন করেন, ভগবানকে সবসময় হৃদয় ধারণ করে ভক্ত সেবা হরিকথা সাধন করেন, তিনি ভক্ত, তিনি বৈষ্ণব, তাই না? যাই হোক, আপনাদের অনেক কষ্ট দিচ্ছি, আমি কেমন জানি একটা আকর্ষণ, আপনাদের ভালোবাসা। আমি আবারও বলছি যে আমাদের স্বপনদা দাদা, আমাদের বিশাল, তারপরে এখানে মানিকবাবু আছে, তারপরে ইয়া আছে, আমার মনোবৃত্তি করছি, ভক্তরা আছে, তাদের আকর্ষণ কেন জানি। আমি আজকে যে আমি আসলাম অফিস থেকে, আমার প্রচুর জ্যাম ছিলেন, আজকে বৃহস্পতিবার দিন, তো আমি চেষ্টা করছি অফিস থেকে আগে আসার জন্য। কিছুদিন আগে প্রমোশন পেলাম, 2টা প্রমোশন পেয়েছি আপনাদের। আগে সিনিয়র অফিসার ছিলাম, এখন প্রিন্সিপাল অফিসার হয়েছি। ইভেন আমি ম্যানেজারের দায়িত্ব পালন করেছি। ম্যানেজার পর্যন্ত আমাদের গভর্নমেন্ট প্রমোশন দিয়েছে। আমি অবাক হয়ে যে এই বর্তমানে এই সিচুয়েশনে আমাদের সনাতনী এই দেশের প্রেক্ষাপটে আপনারা জানেন কি অবস্থা চলছে, যেটা আমার বিশ্বাস ছিল না। আমার একটাই বিশ্বাস, যে ধর্মের, যে বর্ণের, যেই হোক, সে যদি তার কর্মে অবিচল নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, সে জয় অবশ্যই হবে। আমি প্রমোশন নিতে গিয়ে আমার প্লেয়ারে অনেক পিছনের থেকে মতো বাদ করেছে, আমার সামনে থেকে বাদ করেছে, অর্থাৎ আমি অধম, আমার এটা কাজে লেগেছে। এটা গুরু মহারাজের কৃপা, আপনাদের মতো বৈষ্ণব শুদ্ধ ভক্তদের কৃপা। আমি অনেক, আর কেন জানি আমি দায়িত্ব পালনটা আমাকে দিয়েছে, ইচ্ছে করে আমি 2 ঘন্টা আগেও বেরোতে পারতাম। আমি প্রশাসনের হেড, ডিপার্টমেন্টের হেড পারতাম, কিন্তু আমার বিবেককে প্রশ্ন আসে, আমি যে প্রতি মাসে এত টাকা মাইনা পাচ্ছি, আমি 30 দিয়ে ভাগ করলে যে টাকাটা পাবো, এই টাকার একদিন আজ থেকে আমি কাজ করে আমি এখানে কর্মস্থল ত্যাগ করতে পারছি কিনা, বিবেকটা আসে। এর জন্য আমাকে সারা দেশ ভালোবাসে, আমাকে সারা দেশ উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে নিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করে। এটাই আমার না, যত কিছু আমাকে থ্যাঙ্কস বলে বা আপনাকে থ্যাঙ্কস বলে, আপনাকে ধন্যবাদ বলে, সেই ধন্যবাদ, সেই প্রশংসা সাথে সাথে একমাত্র আপনার গুরু গ্রামকে অর্পণ করে দেবেন।
সকল ক্ষমতা, সকল প্রশংসা একমাত্র কার? আমার গুরুরাম। অথচ আমরা আমাকে থ্যাংক দিলে এই মিস্টার কৃষ্ণবাবু ভালো, মিস্টার শ্যামলবাবু ভালো আমাকে ধন্যবাদ জানিয়েছে, আমার জন্য ভালো একটা প্রসাদ দিয়েছে, আমাকে একটা থ্যাংক দেওয়ার জন্য আমার কষ্ট করেছিলেন না। অর্থাৎ থ্যাংক জানার পুটাকে ওনার ভজনটাকে, ওনার আচরণটাকে। এই যে আমার একজন ভক্ত শুধু আসাম থেকে আসতে স্বর্ণের ব্যবসায়ী, স্বর্ণকাররা দেখুন অনেকে জানেন না, তারা কিন্তু অত্যন্ত খুব ব্যস্ত থাকে, তার টাকা পয়সা ছাড়া অর্থ হয়তো বেশিরভাগই অনেক গভীরভাবে তারা ইয়ে হয়। উনি আজকে এমন বৃহস্পতিবার দিন একটা বাজার হাট বন্ধ করে দিয়ে তিনি আপনাদের ভক্ত সঙ্গ হরিকথা আস্বাদন করার জন্য ওইখান থেকে দূরে ছুটে চলে আসেন। আমার ভাগিনা, বক্তব্য ভাগিনা পলাশ দেবনা, সে সরকারি চাকরি করে, সেও প্রাইমারি টিচার, তাকে টিউশনি বন্ধ করে আসছে, তাকে কর্মস্থল থেকে কেন? আমি বলি না, এখন ভগবানের একটা আকর্ষণ, আপনাদের আকর্ষণ, আপনাদের প্রেমটা নৈষ্কন্তিক ভাবে ভগবানের প্রতি হলে পরে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার টেনশন করতে হবে না। এই জড়জগতের যে মোহবাসনা থেকে আমরা রূপ জন্ম হয়, এই রূপটাকে আমাদের পরিহার করতে হবে। পরিহার করাটা কোনো কঠিন নয়, একমাত্র হরিকথা, সদগুরু কৃপার মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে একমাত্র এটাই সম্ভব। অটোমেটিক ভাবে আপনার নিজের জীবনে লেসে পড়বে। লোভ, লালসা, আকাঙ্ক্ষা। আমার অফিসে যখন বলে, আমার অনেক মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা বলে, ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার অফিসের সহকর্মী তারা বললো, স্যার 30 বছর 28 বছর চাকরি করছে, জীবনে অনেক জায়গায় ঘুরেফেরা করেছি, কিন্তু আপনি 1 গ্লাস জলটা মতো বাসা থেকে নিয়ে আসেন, আপনি কাউকে তো 1 কাপ চাও খান না, কি করে সম্ভব? পুরো অফিস আদালতে দেখুন, টাকা ছাড়া ফাইল নড়ে না, টাকা ছাড়া ফাইল নড়ে না বলে অনেকে বলে। আপনাদের চরণের কৃপায় আমি সেই প্রার্থনা জানাই, আমার এই চাকরি জীবনে আমার বাচ্চার জন্য 2টা চকলেট পর্যন্ত আমি নিইনি। মনে কথা নেবেন না, আমার মনের কথাটা একটু ব্যক্ত করছি আপনাদের কাছে, একটু কেমন জানি আপনাদের একটু দুর্বল হয়ে গেলাম, করছি এভাবে। অথচ আপনাদের কৃপায় আমার না জগন্নাথের সন্তান, আমার সন্তান আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্থানে, যেখানে 20 টাকা দিয়ে যাওয়া যাবে না, বুয়েট বুয়েট বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ার বাছাইতে আমার ছেলে আজকে তাকে চান্স পেয়েছে। আমার না এটা জগন্নাথ ভগবানের সন্তান। আর আজকে আমার বিনা বাধায় কোনো অর্থ ছাড়া, বৃত্ত ছাড়া, লবিং টুবিং ছাড়া আমার পদোন্নতি একটা না 2টা পদোন্নতি আমার হয়ে গিয়েছে। শিখুন, আমি কিছু করতে পারিনি, তারপরে আমাকে এত কিছু ভগবান দিয়ে ফেলেছে। আমার যোগ্যতা সেটা নাই, আমাকে বেশি দিয়েছে, আমাকে অনেক বেশি দিয়ে ফেলেছে আমাকে। কিন্তু আমি চাইবো আপনারা এর চেয়ে বেশি পাবেন। একমাত্র মন মনা ভগবত মনোজাতি মান নমস্কার সত্যকে প্রতিদারি শুনে। এরপরে সূত্রটা কি বলছে? সর্বধর্ম পরিত্যাজ্য মামে কোন শরণ ভজ, অহং নাম সর্বপবিত্র পুত্র ইসলামী মান। সকল মত, সকল পথ, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করি, এ ব্যাপারে তুমি কোনো শোক করিও না। আর কথা আছে বলেন, আমার অভিজ্ঞতা নেই, অনেক ভজন সাধনশীল সাধুগুরু গোস্বামী কৃপার ধন্যর মাধ্যমে আপনার ভাগবত শ্রবণ করছেন দীর্ঘদিন ধরে। আমি তাদের মতো বুঝাতে পারবো না, আমার ক্ষমতায় নেই। আমি যৎকিঞ্চিত পরিমাণ আমার গুরু মহারাজের, আমার গুরুদেবের কৃপায়, আপনাদের শুদ্ধ সাধুগুরু গোস্বামীর কৃপায় বসে ভাগবত সম্পর্কে একটা আলোচনা। কাজে আমি সর্বশেষভাবে আমি আপনাদের একটা কথা আপনাদের চরণে আমি অনুরোধে নিবেদন করব, নিজের আচরণটাকে পরিপালন করে আপনি দেখবেন সকাল যখন আপনি আমাদের পরিবার কিন্তু একটা পাঠশালা, প্রথম শিক্ষালয়টা কিন্তু আমাদের কোথা থেকে আসে? পরিবার থেকে আসে। একটা পরিবারে যদি বাবা মা যে আচরণ করবে, আপনার সন্তানেরা কিন্তু সে আচরণটা শিখবে, তাই না? ভালো আর খারাপ দুটোই হচ্ছে। এই যে গীতা ক্লাস করায় প্রতি শুক্রবারে, প্রতি ক্লাসে নাম ইয়ে করে,
তার সন্তান ছোট্ট বালক, রাধে রাধে হরি বল, কি সুন্দর ভাবে যাকে দেখে যে প্রণাম, ছোট্ট একদম, বয়স কত হবে? 2.5 বছর। সে গীতা জ্ঞান তার হৃদয়ে ধারণ করছে, তার সন্তান তার কাটিচ্ছে না। মনে কিছু নেন না বাবারা, ভাইয়েরা। আবার যদি সে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কিসের গীতা কিসের কি চা একটা মিলে হাতে একটা ধূমপান করতেছেন আর গোলমাল করতেছেন, আর মোবাইলে ফেক এখন বর্তমানে মোবাইলে ফেসবুক তো আনাচে কানাচে অনেক আসে। আমার মোবাইলে সেটা একটা প্রোগ্রামও করতে পারে না, সময় নিয়ে আমার আচরণ যেভাবে করে, তাহলে এইভাবে করে বকাবকি করে সারাদিন দিন কাটে যাচ্ছে। তার সন্তানটা বা আমার সন্তানটা কি শিখবে? বলেন কি শিখবে? তাহলে তাহলে আপনি আগে নিজে আচরণ করুন, দেখবেন আপনার সন্তান, আপনার যে নেক্সট জেনারেশন, পূর্বজন্ম অটোমেটিক ভাবে আপনাকে অনুকরণ করে তারা আপনার চিন্ময় ধাম পৌঁছার জন্য রাস্তা আপনি সুগম করে দিচ্ছেন। তাই বারবার মহাপ্রভু বলছেন, নিজের আচরণ ধর্ম জীবকে শেখান। নিজে আগে আচরণ করুন। একাদশী ব্রত আমরা পালন করি, আমরা যে 12 মাসে অনেক সেবা, আমাদের সনাতনের মধ্যে, আমাদের বৈষ্ণব সমাজে অনেক উপবাস থাকে। আপনারা তো এটা না যেতে পারেন, প্রাথমিকভাবে শুরু করেন না। একাদশী আছে, 15 দিন পর পর একাদশী হয়। আমি যখন একাদশী আমি একাদশী নারায়ণগঞ্জ থেকে যখন আমি ছিলাম, আজকে থেকে প্রায় 20-25 বছর আগে, তখন বুঝতাম না, এগুলো জানতাম না, তাই না? তো তখন বিভিন্ন অসুখ রোগ ব্যাধিটি আমার কেন জানি মানে এটা সেটা বিভিন্ন আক্রান্ত হয়ে গেছিলাম। হঠাৎ করে সাধুদের বা বৈষ্ণবের সঙ্গ পেয়ে হঠাৎ করে প্রাণ নিলাম, আজকে থেকে আমি একাদশী ব্রত পালন করি। একাদশী পালন করতেছি, প্রত্যন্ত কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, অনেক মানে কেন জানি মানে ক্ষুধা লাগছে, শরীর যন্ত্রণা, ব্যথা, এটা সেটা বিভিন্ন বর্ণা, ভজনে বাধা, হ্যাঁ, ভজনে আপনার ব্যাঘাত করানোর জন্য ভগবান পরীক্ষা করবে আসছেন। এভাবে দেখি, আমি নাচবান্ধা দেখি কি করা যায়, করে এভাবে আসছি। আজকে আপনাদের চরণে কৃপায় আজ ওই সময় যেভাবে ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন পাবে চলাফেরা করতাম, আজকে আমার ওই ওষুধের একটা ওষুধের প্রয়োজনে আজকে 20 বছর ধরে। জয় শ্রী রাধে কৃষ্ণ। গ্যারান্টি দেবে, বিজ্ঞান বলছে, আমার সায়েন্স বলছে, মাঝে মাঝে উপোস থাকা, লিভারটাকে সংযত করা, লিভারটাকে বিরতি দেওয়া আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত চমকপ্রদ উপকারী। সায়েন্স বিজ্ঞান রিসার্চ করছে। আর ওদের বললাম তৃণভোজিয়া মাংসাশী, তার মাংসাশী পশু কিন্তু সর্বনাশ হয়ে গেলে, আর তৃণভোজী পশু কিন্তু তার মানে কাজেই আমি আবার আপনাদের কাছে সুবিনয়ভাবে অনুরোধ করব, আমরা প্রতিদিন নাম করি। যে যতবার করেন, যে যত 16 মালা না পারেন, 8 মালা না পারেন, 4 মালা থেকে শুরু করেন, 2 মালা থেকে শুরু করেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকার কন্যা বিন্দু বিন্দু জল, গড়ি তুলি মহাদেব সাগর অতল, কবিতায় বলা আছে। ক্ষুদ্র থেকেই বৃহত্তের সৃষ্টি হয়। কাউকে কোনো অবজ্ঞা নিন্দা করা যাবে না। রত্নাকর যদি মহামুনি হতে পারে, জগাই মাদায় যদি ভগবানের মহাপ্রভুর যদি অজ্ঞানতে বক্ষ দিতে পারে, অজামিল যদি বক্তব্য দিতে পারে, এত অব্যাপিকের অন্যায় করার পরও আমরা তো এই অন্যায় অপরাধ কিছুই করছি না, ভয়ের কোনো কারণ নাই। ম্যাঘ থেকে কেউ পরিষ্কৃত হয়, আড়ালে তার সূর্য হাসে, বাঙ্গা শরীর বাঙ্গা দেহ এমনটি ফিরিয়া তত্ত্ব কোথায়, যার জন্য তত্ত্বদর্শী গুরুদেবের শরণাপন্ন হলে পড়ে এগুলি আমি হৃদয়ে ধারণ করে ভগবানের চিন্ময় রূপ ধারণ, চিন্ময় সত্তাকে জাগ্রত করে আপনার ভগবত প্রেরণা উজ্জীবিত হবে, আমাদের ভগবত নাম পৌঁছে যাবে। একমাত্র ভক্তি এবং ভালোবাসা, ভগবান সেই ভক্তি ভালোবাসার এটা। কাজেই আমরা বেশি বেশি করে হরির নাম করি, যে যতভাবেই করি না কেন, তুলসী পরিক্রমা করি, মাঝে মাঝে অন্যের উপবাস করে থাকার চেষ্টা করি। আমাদের অনেক আছে, তাই না? বৈষ্ণব তিথিতে বৈষ্ণব তালিকার মধ্যে অনেক উপবাস, না পারলে একাদশী ব্রত পালন করি।
নিজে পালন করে অপরকে উৎসাহিত করি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের সনাতন ধর্মে যে শিক্ষা আমার মহাপ্রভু যিনি দিয়ে গেছেন, সেই শিক্ষা ধারণ করলে পরে আজকে সারা জগতে এত অন্যায়, এত অবিচার, এত প্রাকৃতিক দুর্যোগ থাকার কথা নয়। এবং হলেও আমাদের পরম ধন্য আমরা এমন এক জন্মভূমিতে, এমন এক জায়গায় আমরা বসবাস, জন্মগ্রহণ করেছি, যেখানে আমাদের ভগবান সুন্দর অবতীর্ণ হয়েছিলেন, যেখানে আমার চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বৎসহনী আমার এই ব্রহ্মদেশে তারা এখানে তার আবির্ভাব লীলা এখানে সম্পূর্ণ করেছেন। আমাদের পরম ধন্য শুদ্ধ ভক্তের এবং এখানে যারা শুধু গৌরবৃন্দের যারা দীর্ঘ মাসব্যাপী আপনারা ব্রত পালন করছেন, ব্রত পালন করে আপনারা হরিকথা শ্রবণ করছেন, আপনাদের অবশ্যই যে পুণ্যের যে অংশটুকু হচ্ছে, আমি উদ্দেশ্য রক্ষা করার মতো আপনাদেরকে প্রার্থনা চাইব, কিছু যদি থাকে পুণ্য অদমের জিনিসটা দিয়ে দিবেন। আমি মাছ থেকে ধারণ করি, আমি আবার এখানে আমার প্রত্যয়, আমার আশা আকাঙ্ক্ষা সঞ্চারিত হোক, জগৎ আলোকিত হোক, অন্ধকার দুর্বৃত করে ভক্তের জয় হোক, বৈষ্ণবের জয় হোক, জীবন সেবার মাঝের জয় হোক। এবং আমার প্রিয় যশপুর গ্রামে সকল জীব জন্তু পশু পাখি, যেখানে শ্রীরাম বৃন্দাবনের পশু পাখি তরুণতা পর্যন্ত ভগবানের নাম কীর্তন করছেন, তেমনভাবে এখানেও হবে। আমি আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি ভাগবত হরিকথা বিশ্রাম রাখলাম। জয় জয় নিতাই গৌর প্রেমা।